নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজ আমরা শহর কলকাতা থেকে খুব কাছেই করে আসি নৌকা ভ্রমণ। বাওরের জলে আজ কাটাবো বেশ কিছুটা সময়। হাই গাইস, আজকে খুব সুন্দর একটা দিন, রোদ ঝলমলে পরিবেশ। আর আমরা চলে আসলাম নদীর পাড়ে। সরি, নদী নয়, এটা হচ্ছে বাওর, পাঁচপোতা তথা বেড়ির বাওর। আর আমরা এখন নৌকা চড়বো। হঠাৎ করে সকালবেলা বেরোলাম একটা কাজে, সেখান থেকে বেরিয়ে দীপেশ দ্বারা আমি প্ল্যান করলাম চলো ঘুরে আসি। ঘুরতে কোথায় যাবো না, বেড়ির বাওরে এসে দেখলাম নৌকা বেশ ভালো লাগছে, তাই চাই একটু ঘুরেই আসি। আপনারাও চলুন আমাদের সঙ্গে। শহর কলকাতা থেকে মাত্র ৬০ বা ৬৫ কিলোমিটার দূরে পাঁচপোতায় এই বাওর। পাঁচপোতা আসবেন কিভাবে? শিয়ালদা থেকে বনগা লোকাল অথবা বনগা থেকে শিয়ালদা লোকাল ধরে গোবরডাঙ্গা কিংবা ঠাকুরনগর স্টেশনে নেমে শুটিয়া হয়ে চলে আসুন পাঁচপোতার এই বাওরে। বাওরে গেলেই এত সুন্দর মনোরম পরিবেশ এবং নৌকা ভ্রমণ, একদিনের জন্য ছুটি কাটাতে কিন্তু বেশ ভালোই লাগবে। চলুন তাহলে আজ আপনারা আমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমেই করে নিন নৌকা ভ্রমণ। আমরা সেখানে গিয়ে পেয়ে গেছিলাম এক মাঝি ভাইকে। তার নৌকাতেই আমরা উঠে বসলাম। নৌকায় উঠতে গিয়ে কিন্তু বেশ ভয়ই লাগছিল, কারণ সেরকম অভ্যাস তো আমাদের নেই নৌকায় চড়ার। তাও নৌকায় উঠে আমি আর আমার সফর সঙ্গী অর্থাৎ দীপেশ দা বসে পড়লাম এবং মাঝি ভাই আমাদের নিয়ে চলল বাওরের মাঝের দিকে নৌকা ভ্রমণ করাতে। তারপর নৌকার মাঝি আমাদের নিয়ে চলল বাওরের মাঝ বরাবর। নৌকায় চড়ে বেশ আনন্দই লাগছিল, যেহেতু দুপুরের কড়া রোদ ছিল বেশ অনেকটাই, তাই গরমটাও লাগছিল, কিন্তু তাও সেই গরমটাকে উপেক্ষা করেই এই বাওরে নৌকা ভ্রমণ করতে বেশ আনন্দই হচ্ছিল। সাডেন প্ল্যান করে এরকম যাওয়া, প্ল্যান বলা চলে না, কোনো কাজে গিয়ে হঠাৎ করে নৌকা ভ্রমণ করা, এরও এক অনবদ্য অন্যরকম অভিজ্ঞতা হলো এদিন। তাহলে দেখুন আপনারা কি সুন্দর এই মনোরম পরিবেশ। শহর কলকাতা থেকে বেশ কাছেই, মাত্র ৬০ থেকে ৬৫ কিলোমিটার দূরে নৌকা ভ্রমণের এক অসাধারণ অভিজ্ঞতা। তারপরেই তুলে নিলাম বৈঠা আমি নিজের হাতে। বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছি। নৌকা চলছিল না, নৌকা জায়গায় গোল গোল ঘুরছিল, তাও বেশ মজাটাই কিন্তু লাগছিল। একটা গ্রাম্য পরিবেশে বেশ ভালো দারুণ সময় কাটালাম এদিন। সপ্তাহের শেষে উইকেন্ডে নৌকা ভ্রমণ করার জন্য কিন্তু আপনি আসতেই পারেন পাঁচপোতার এই বাওরে। এখানে আসলে পেয়ে যাবেন থাকা খাওয়ারও ব্যবস্থা, পাশেই আছে বেশ কিছু রিসর্টও। তাহলে দেখুন এই ভিডিওতে আমরা বেশ কিছুটা সময় কিভাবে নৌকা ভ্রমণ করলাম। তারই মাঝে দীপেশদার গলায়ও কিন্তু মাঝিকে নিয়ে দুটো লাইন আমরা শুনতে পেলাম। কোথায় তোমার ও মাঝি রে, একটি কথা শুধাই শুধু তোমারে।